ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ রাকিবের উপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কোনো উস্কানি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ফরিদপুরে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রথম ধাপে প্রায় ৮,০০০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এই কর্মীদের ইতিমধ্যে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। আজ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। প্রথমবারের মতো টেস্টের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সেরার লড়াইয়ে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে।